রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা যে কাজ করে যাচ্ছে তার বেসিস হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি শাসন ব্যবস্থা এখানে তারা তৈরি করবে, যেখানে মানবিক মর্যাদাবোধ, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে। আর সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পরে এই জাতীয় বিপ্লবী পরিষদ প্রতিষ্ঠা হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের মানুষ মুসলিম জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে আবার একত্রিত হবে, আবার তারা ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করবে। এই কথাগুলো রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বেলা থেকে। মূলত এটা একটি সেমিনারের সেট, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি খুব সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় সহকারী অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ভাই। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ভাই, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, পুরো দেশে এখন সবচেয়ে যে আলোচিত ইস্যু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সূচনাকারী হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ, যারা 36 দিন যে অবস্থান পালন করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, যার সিলসিলা অনুযায়ী এখন অন্যান্য সংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির সূচনা করেছিল বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। এ পর্যায়ে সেই প্রোগ্রামের সূচনাকারী নেতৃবৃন্দের একজন হিসাবে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল হাইদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের মঞ্চপ্রবিষ্ট সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে আমি সবার নাম নিতে পারছি না, এবং আমার সামনে উপবিষ্ট শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক এবং আমাদের আজকের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সময় খুবই অল্প। আমরা যে মুসলিম জাতীয়তাবাদটাকে ধারণ করে রাজনীতি করি, সেটা আমাদের একটা পার্টি, ওটা সম্পর্কে আমাদের সম্মানিত স্যার বলেছেন। আমাদের আরেকটা সবচেয়ে বড় লক্ষ্য যে মুসলিম জাতীয়তাবাদটাকে ধারণ করে সে আমরা বাংলার যে আদিকাল থেকে যে বাংলার 5,000 বছর ইতিহাস, সেই ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের যে নব রাজনীতি সূচনা, সেই রাজনীতিটা আমরা জাতীয় বিপ্লবী পরিষদকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের আগে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল। আমরা প্রতিষ্ঠার ভাবনা থেকে আওয়ামী লীগ ও তাদের দূষর এবং অঙ্গ সংগঠন ছাড়াও জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। আমরা শুরু থেকে আমাদের দাবি ছিল গণপরিষদ নির্বাচন। আমরা সেই গণপরিষদ নির্বাচনের যে এখন আমরা অনেক রাজনৈতিক দল থেকে এটা শুনছি যে জাতীয় গণপরিষদ নির্বাচন হওয়ার বিষয়, আমরা সেটা 23 অক্টোবর আমাদের যে মিডিয়া প্রেস হয়েছিল, সেখানে আমরা আমাদের গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। পাশাপাশি আমরা গত 13 মার্চ থেকে 13 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ আমরা টানা 36 দিন ধরে রাজবাসীদের পাদদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন জাতীয় 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আমরা ছাত্র জনতার গণ অবস্থান পালন করে আসছিলাম। এখন এটি একটি জনগণের প্রাণের দাবি হয়ে উঠেছে। আমরা দেখেছি অনেক ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল এখন এটা নিয়ে বলতে শুরু করেছে। আমরা দেখছি অনেকে কিন্তু লেগে কথা বলছে, যে অনেকে বলছে বিচারকালীন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ থাকার কথা। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র জনতা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে 5ই আগস্টে তাদেরকে লাথি মেরে ভারতে উড়িয়ে দিয়ে আমাদের যে আওয়ামী লীগের যে দুঃসময়ের ব্যক্তিবাদী সময়, সেই সময়কে অতিক্রম করে এসেছে। আর এই অধীনে আমাদের রায় দিয়ে দেওয়া হয়েছে 5 তারিখে যে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল হিসেবে থাকতে পারবে না। আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং তাদের যে সহযোগী মিত্র 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ। আজকে বিপ্লবী ছাত্র পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল হাইদকে। এ পর্যায়ে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী যে কর্মসূচি 36 দিনের টানা অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই কর্মসূচি সফল করতে যারা
কঠোর পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমানের প্রতি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী ছাত্র